জনরোষের শিকার হয়েছেন বাড়ি থেকে বেরিয়ে এসে। এটা আপনি কি করবেন? মানে যেখানে মুখ্যমন্ত্রী বারবার আশ্বস্ত করছেন আপনাদের, নিরাপত্তা দেওয়ার কথা বলছেন, সেখানে এরকম ধরনের ঘটনা ঘটছে। দেখুন, আমি একটাই কথা বলতে চাই যে এনসিপিআই এর সাংসদ হোক, তৃণমূলের বিধায়ক হোক, বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হোক না কেন, যে কোনো ক্ষেত্রেই জনরোষ ইজ নট দি আনসার। আমরা সবাই জানি যে একটা অদ্ভুত প্রেক্ষাপট এই মুহূর্তে রাজনৈতিকভাবে, কিন্তু ভায়োলেন্স ইজ নট দি আনসার টু ইট। এটা আমি ব্যক্তিগতভাবে। আর্যিকর কাণ্ডে ওই যে দেহ নিয়ে গিয়ে সাতারাতারি দাহ করে দিয়েছিলেন, প্রমাণ লোপাটের অভিযোগ থাকছে, কি বলবেন এটা? সন্দেহের আওতায় যদি কেউ থাকে তাহলে অবশ্যই তদন্ত হওয়া উচিত, আর তদন্ত যদি হয় তাহলে সকলকে কোঅপারেট করা উচিত। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, তারপরে কার্যকর বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমি সাধুবাদ জানাচ্ছি। আমি আবার বলছি, সন্দেহের আওতায় যদি কেউ থাকে তাহলে অবশ্যই তদন্ত হওয়া উচিত। আর এটা আমি মনে করি যে দিস ইজ দ্য ডিমান্ড অফ দ্য পিপল, দিস ইজ দ্য ডিমান্ড অফ দ্য পিপল অফ বেঙ্গল, অ্যান্ড অনারেবল চিফ মিনিস্টার ইজ রেসপন্ডিং দ্যাট। আরেকটি ঘটনা যেটা হচ্ছে অনন্ত মহড়া বিগত কয়েকদিন ধরেই তাকে মানে তিনি চর্চায় রয়েছেন, নেতাজিকে নিয়ে তার যে মন্তব্য, আজকে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যে বঙ্গবন্ধু প্রতিষ্ঠান সম্মান দিয়েছিলেন সেটা ফিরিয়ে নেয়। এই পদক্ষেপটি কি করবেন? উনি যে ধরনের কমেন্ট করেছেন বা আগেও এক্ষেত্রে আমরা দেখেছি, যদি মানুষকে সম্মান কেউ না দিতে পারে তাহলে তার নিজের সম্মানও থাকে না। শুভেন্দু অধিকারীর সরকার সেটা প্রমাণ করেছে। যারা বলছিলেন যে যেহেতু অনন্ত মহারাজ বিজেপি করেন বা তার সাথে যুক্ত, সেই জন্য তার কিছু হবে না, সেটা প্রমাণিত হলো যে সে কথাটা ভুল। এনসিপিআই সাংসদ কুচবিহার কালকে স্ত্রীকে নিয়ে বাড়িতে গিয়েছিলেন, ওখানে জনরোষের শিকার হয়েছেন বাড়ি থেকে বেরিয়ে এসে। এটা আপনি কি করবেন? মানে যেখানে মুখ্যমন্ত্রী বারবার আশ্বস্ত করছেন আপনাদের, নিরাপত্তা দেওয়ার কথা বলছেন, সেখানে এরকম ধরনের ঘটনা ঘটছে। দেখুন, আমি একটাই কথা বলতে চাই যে এনসিপিআই এর সাংসদ হোক, তৃণমূলের বিধায়ক হোক, বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হোক না কেন, যে কোনো ক্ষেত্রেই জনরোষ ইজ নট দি আনসার। আমরা সবাই জানি যে একটা অদ্ভুত প্রেক্ষাপট এই মুহূর্তে রাজনৈতিকভাবে, কিন্তু ভায়োলেন্স ইজ নট দি আনসার টু ইট। এটা আমি ব্যক্তিগতভাবে। জনরোষের শিকার হয়েছেন বাড়ি থেকে বেরিয়ে এসে। এটা আপনি কি করবেন? মানে যেখানে মুখ্যমন্ত্রী বারবার আশ্বস্ত করছেন আপনাদের, নিরাপত্তা দেওয়ার কথা বলছেন, সেখানে এরকম ধরনের ঘটনা ঘটছে। দেখুন, আমি একটাই কথা বলতে চাই যে এনসিপিআই এর সাংসদ হোক, তৃণমূলের বিধায়ক হোক, বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হোক না কেন, যে কোনো ক্ষেত্রেই জনরোষ ইজ নট দি আনসার। আমরা সবাই জানি যে একটা অদ্ভুত প্রেক্ষাপট এই মুহূর্তে রাজনৈতিকভাবে, কিন্তু ভায়োলেন্স ইজ নট দি আনসার টু ইট। এটা আমি ব্যক্তিগতভাবে। আর্যিকর কাণ্ডে ওই যে দেহ নিয়ে গিয়ে সাতারাতারি দাহ করে দিয়েছিলেন, প্রমাণ লোপাটের অভিযোগ থাকছে, কি বলবেন এটা? সন্দেহের আওতায় যদি কেউ থাকে তাহলে অবশ্যই তদন্ত হওয়া উচিত, আর তদন্ত যদি হয় তাহলে সকলকে কোঅপারেট করা উচিত। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, তারপরে কার্যকর বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমি সাধুবাদ জানাচ্ছি। আমি আবার বলছি, সন্দেহের আওতায় যদি কেউ থাকে তাহলে অবশ্যই তদন্ত হওয়া উচিত। আর এটা আমি মনে করি যে দিস ইজ দ্য ডিমান্ড অফ দ্য পিপল, দিস ইজ দ্য ডিমান্ড অফ দ্য পিপল অফ বেঙ্গল, অ্যান্ড অনারেবল চিফ মিনিস্টার ইজ রেসপন্ডিং দ্যাট। আরেকটি ঘটনা যেটা হচ্ছে অনন্ত মহড়া বিগত কয়েকদিন ধরেই তাকে মানে তিনি চর্চায় রয়েছেন, নেতাজিকে নিয়ে তার যে মন্তব্য, আজকে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যে বঙ্গবন্ধু প্রতিষ্ঠান সম্মান দিয়েছিলেন সেটা ফিরিয়ে নেয়। এই পদক্ষেপটি কি করবেন? উনি যে ধরনের কমেন্ট করেছেন বা আগেও এক্ষেত্রে আমরা দেখেছি, যদি মানুষকে সম্মান কেউ না দিতে পারে তাহলে তার নিজের সম্মানও থাকে না। শুভেন্দু অধিকারীর সরকার সেটা প্রমাণ করেছে। যারা বলছিলেন যে যেহেতু অনন্ত মহারাজ বিজেপি করেন বা তার সাথে যুক্ত, সেই জন্য তার কিছু হবে না, সেটা প্রমাণিত হলো যে সে কথাটা ভুল। এনসিপিআই সাংসদ কুচবিহার কালকে স্ত্রীকে নিয়ে বাড়িতে গিয়েছিলেন, ওখানে জনরোষের শিকার হয়েছেন বাড়ি থেকে বেরিয়ে এসে। এটা আপনি কি করবেন? মানে যেখানে মুখ্যমন্ত্রী বারবার আশ্বস্ত করছেন আপনাদের, নিরাপত্তা দেওয়ার কথা বলছেন, সেখানে এরকম ধরনের ঘটনা ঘটছে। দেখুন, আমি একটাই কথা বলতে চাই যে এনসিপিআই এর সাংসদ হোক, তৃণমূলের বিধায়ক হোক, বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হোক না কেন, যে কোনো ক্ষেত্রেই জনরোষ ইজ নট দি আনসার। আমরা সবাই জানি যে একটা অদ্ভুত প্রেক্ষাপট এই মুহূর্তে রাজনৈতিকভাবে, কিন্তু ভায়োলেন্স ইজ নট দি আনসার টু ইট। এটা আমি ব্যক্তিগতভাবে। জনরোষের শিকার হয়েছেন বাড়ি থেকে বেরিয়ে এসে। এটা আপনি কি করবেন? মানে যেখানে মুখ্যমন্ত্রী বারবার আশ্বস্ত করছেন আপনাদের, নিরাপত্তা দেওয়ার কথা বলছেন, সেখানে এরকম ধরনের ঘটনা ঘটছে। দেখুন, আমি একটাই কথা বলতে চাই যে এনসিপিআই এর সাংসদ হোক,
তৃণমূলের বিধায়ক হোক বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হন না কেন, যে কোনো ক্ষেত্রেই জনরোষ ইজ নট দি আনসার। আমরা সবাই জানি যে একটা অদ্ভুত প্রেক্ষাপট এই মুহূর্তে রাজনৈতিকভাবে, কিন্তু ভায়োলেন্স ইজ নট দি আনসার টু ইট। এটা আমি ব্যক্তিগতভাবে। আর্থিকর কাণ্ডে ওইকে দেহু নিয়ে গিয়ে সাতারাতারি দাহ করে দিয়েছিলেন, প্রমাণ লোপাটের অভিযোগ থাকছে, কি বলবেন এটা? সন্দেহের আওতায় যদি কেউ থাকে তাহলে অবশ্যই তদন্ত হওয়া উচিত, আর তদন্ত যদি হয় তাহলে সকলকে কোঅপারেট করা উচিত। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, তারপরে কার্যকর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমি সাধুবাদ জানাচ্ছি। আমি আবার বলছি, সন্দেহের আওতায় যদি কেউ থাকে তাহলে অবশ্যই তদন্ত হওয়া উচিত। আর এটা আমি মনে করি যে দিস ইজ দ্য ডিমান্ড অফ দ্য পিপল, দিস ইজ দ্য ডিমান্ড অফ দ্য পিপল অফ বেঙ্গল, অ্যান্ড অনারেবল চিফ মিনিস্টার ইজ রেসপন্ডিং দ্যাট। আরেকটি ঘটনা যেটা হচ্ছে অনন্ত মহড়া বিগত কয়েকদিন ধরেই তাকে তিনি চর্চায় রয়েছেন, নেতাজিকে নিয়ে তার যে মন্তব্য। আজকে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যে বঙ্গবন্ধু প্রতিষ্ঠান সম্মান দিয়েছিলেন সেটা ফিরিয়ে নিয়ে এই পদক্ষেপটি কি করবেন? উনি যে ধরনের কমেন্ট করেছেন বা আগেও এক্ষেত্রে আমরা দেখেছি, যদি মানুষকে সম্মান কেউ না দিতে পারে তাহলে তার নিজের সম্মানও থাকে না। শুভেন্দু অধিকারীর সরকার সেটা প্রমাণ করেছে। যারা বলছিলেন যে যেহেতু অনন্ত মহারাজ বিজেপি করেন বা তার সাথে যুক্ত, সেই জন্য তার কিছু হবে না, সেটা প্রমাণিত হলো যে সে কথাটা ভুল। এনসিপিআই সাংসদ কুচবিহার কালকে স্ত্রীকে নিয়ে বাড়িতে গিয়েছিলেন, মানে জনরোষের শিকার হয়েছেন, বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন। এটা আপনি কি করবেন, মানে যেখানে মুখ্যমন্ত্রী বারবার আশ্বস্ত করছেন আপনাদের, নিরাপত্তা দেওয়ার কথা বলছেন, সেখানে এরকম ধরনের ঘটনা ঘটছে। দেখুন, আমি একটাই কথা বলতে চাই যে এনসিপিআই এর সাংসদ হোক, তৃণমূলের বিধায়ক হোক বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হন না কেন, যে কোনো ক্ষেত্রেই জনরোষ ইজ নট দি আনসার। আমরা সবাই জানি যে একটা অদ্ভুত প্রেক্ষাপট এই মুহূর্তে রাজনৈতিকভাবে, কিন্তু ভায়োলেন্স ইজ নট দি আনসার টু ইট। এটা আমি ব্যক্তিগতভাবে। জনরোষের শিকার হয়েছেন, বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন। এটা আপনি কি করবেন, মানে যেখানে মুখ্যমন্ত্রী বারবার আশ্বস্ত করছেন আপনাদের, নিরাপত্তা দেওয়ার কথা বলছেন, সেখানে এরকম ধরনের ঘটনা ঘটছে। দেখুন, আমি একটাই কথা বলতে চাই যে এনসিপিআই এর সাংসদ হোক, তৃণমূলের বিধায়ক হোক বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হন না কেন, যে কোনো ক্ষেত্রেই জনরোষ ইজ নট দি আনসার। আমরা সবাই জানি যে একটা অদ্ভুত প্রেক্ষাপট এই মুহূর্তে রাজনৈতিকভাবে, কিন্তু ভায়োলেন্স ইজ নট দি আনসার টু ইট। এটা আমি ব্যক্তিগতভাবে। আর্থিকর কাণ্ডে ওইকে দেহু নিয়ে গিয়ে সাতারাতারি দাহ করে দিয়েছিলেন, প্রমাণ লোপাটের অভিযোগ থাকছে, কি বলবেন এটা? সন্দেহের আওতায় যদি কেউ থাকে তাহলে অবশ্যই তদন্ত হওয়া উচিত, আর তদন্ত যদি হয় তাহলে সকলকে কোঅপারেট করা উচিত। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, তারপরে কার্যকর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমি সাধুবাদ জানাচ্ছি। আমি আবার বলছি, সন্দেহের আওতায় যদি কেউ থাকে তাহলে অবশ্যই তদন্ত হওয়া উচিত। আর এটা আমি মনে করি যে দিস ইজ দ্য ডিমান্ড অফ দ্য পিপল, দিস ইজ দ্য ডিমান্ড অফ দ্য পিপল অফ বেঙ্গল, অ্যান্ড অনারেবল চিফ মিনিস্টার ইজ রেসপন্ডিং দ্যাট।